নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের পাবদা মাছের তেল ঝাল কীভাবে করে সেটাই করে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে, আর একটু আদা, সামান্য কটা রসুন, আর দুটো ছোট ছোট পেঁয়াজ, আর একটা টমেটো, আর কিছু শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। ঝালটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন, কম বেশি করতে পারেন। তো আমি একটু ঝালটা খাই বলে শুকনো লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আর যেহেতু এটা তেল ঝাল, তা তেল আর ঝালটা একটু বেশিই লাগবে। সেটা আপনাদের পরিমাণ মতো আপনারা নিজেদের মতো করে নিয়ে নেবেন। তো ওটা আমি একটা পেস্ট বানিয়ে নিই। আর এদিকে আমি নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষে দিয়ে পাবদা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এর মাছগুলোকে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি কড়াইতে একটা একটা করে ভেজে নেব। তো কড়াইতে যখন ভাজবেন তখন কিন্তু খুব সাবধানে ভাজবেন, কারণ এই মাছগুলো কিন্তু তেলে দেওয়ার মাত্র বেশ ফোটে, আর গরম তেল ফুটলে একটু ছাকা লাগার সম্ভাবনা, সেই জন্য ওটা সাবধানে ভাজবেন। তেল গরম হয়ে গেলে যখন মাছগুলো দেবেন তখন কিন্তু একটু আঁচটা সিমে করে রেখে তারপরে মাছগুলো দেবেন, তারপর ফ্লেমটা বাড়িয়ে দেবেন। কিন্তু হাই ফ্লেমে যদি দেন তাহলে কিন্তু ফুটে উঠবে কট করে। তো খুব আস্তে করে দিয়ে তারপরে ফ্লেমটা বাড়িয়ে দেবেন। দেখুন আমি কীভাবে দিলাম, এভাবেই দেবেন। মাছগুলো ভেজে নিই, এক করে ভেজে দেবেন বেশ ভালো করে। আর এইদিকে আমি ওই স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি একটা সুন্দর করে। আর টমেটোটা দেওয়ার জন্য কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। আজ মাছগুলো ভেজে নিয়েছি, এই যে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই তেলেই, মাছ ভাজা তেলেই আমি গোটা জিরে ফোড়নে দেবো, আর একটু শুকনো লঙ্কা। যদি আপনারা চান তেলের পরিমাণ কম করতেও পারেন, আবার বাড়াতেও পারেন। আগেই বললাম এটা হচ্ছে তেল ঝাল, তাই তেল আর ঝাল দুটোই কিন্তু একটু বেশিই লাগবে। পাবদা মাছের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, সর্ষে পোস্ত দিয়ে, টমেটো পেঁয়াজ দিয়ে। তো এইভাবে করে একদিন খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো এই দেখুন বেটে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারেন। আমি কিন্তু গোটা গরম মশলা দিইনি, গোটা জিরে আর শুকনো লঙ্কাটাই দিয়েছি। আর বেটে রাখা মশলাটা আমি দিয়ে নিলাম। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন মশলাটা, আমি মিক্সিতেই বেটে নিয়েছি। দেখুন কি সুন্দর কালারটা আসছে, বেশ তেল ঝালের যে কালারটা আসে। মশলাটা যদি এইভাবে টমেটোটাও যদি বেটে দিতে পারেন আর শুকনো লঙ্কাটাও বেটে দেন তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। আপনারা চাইলে শুকনো লঙ্কা গোটা বাটার পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু বেটে দিলে টেস্টটা বেশি ভালো আসবে। আর এখানে আমি 1 চামচ হলুদ, নুন আর একটু সামান্য চিনি স্বাদ মতো দিয়ে নিলাম, আর একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি। জিরে গুঁড়ো খুবই সামান্য দিলাম, কারণ গোটা জিরেও আমি এর মধ্যে বেটে দিয়েছিলাম। তো একটু সামান্য দিলাম, যে বাটার পরিমাণটা একটু কম হয়েছিল তাই। আপনারা বেটে দিলে গুঁড়ো দেওয়ার দরকার নেই। দেখুন বেশ মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর এসেছে। এরকম অবস্থায় আপনি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গোটা গরম মশলা আমি বেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন। দেখুন মশলাটা কি সুন্দর কালার চলে এসছে, তেল ছাড়তে শুরু করেছে। তো এরকম বেশ তেল ছেড়বে, সেই সময় একটু জল অ্যাড করবেন। খুব বেশি জল দেবেন না, এটা একটু কম গামাখা হবে। কিন্তু যেহেতু আমার কাছে মাছের পরিমাণ বেশি, 7টা মাছ আছে, তো সেই মাছ অনুযায়ী আমি জল এতটুকু দিলাম। এটা ফুটে গেলে আর একটু টেনে যাবে। জলের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন, কিন্তু যেহেতু তেল ঝাল, তো জলটা বেশিও হবে না, বা একদম শুকনোও হবে না, একটু গামাখা হবে।
বেশ ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম, ফুটে উঠেছে। এরপর আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 5 রাখার পর আমি ঢাকনা খুলে দেব। দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। একদম ঝোলটা বেশি, খুব একটা বেশি নয়। আবার এটা দেখবেন যখন নামাবো তখন কিন্তু মানে মশলাটা পুরো গামাখাই হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিলে ফ্লেভারটা আরও সুন্দর হয়, মানে দেখতেও ভালো লাগে আর খেতেও স্বাদ হয়। এটা আমি আবার একটা ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো। গ্যাসটা অফ করেই ঢাকা দিয়ে রাখবেন। মিনিট 5 রেস্টে রেখে দেওয়ার পর দেখুন কি সুন্দর মাছটা আমার হয়েছে। একদম গামাখা ঝোল নয়, গামাখা গামাখা হয়েছে আর খুবই সুন্দর, গরম ভাতে দারুণ লাগবে।